যেখানে ফাইনালি কাকিমা বলে বলে রিয়াঙ্কাকে ওর সেই আকাশের এনগেজমেন্টের যে আউটফিট সেটা ওকে পরিয়েছে, ট্রায়াল দেওয়াচ্ছে। একটু হালকা একটু লুজ আছে আমাদের এখানে, একটু অল্টারেশনে দিতে। তাহলে আজ যদি না পড়তিস কি করে বুঝতিস? ও ঠিক আছে, কিছু না কিছু ভগবান ম্যানেজ করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমার সাথে সাথে ম্যাঙ্গো উঠে গেছে। উঠে আমরা যেটা করি সেটা হচ্ছে বারান্দার দরজাটা খুলে দিই অ্যান্ড দেন ম্যাঙ্গো ওখানে গিয়ে যেটা ওর ইচ্ছা সেটাও করে। যাই হোক, উদারি চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গো যেটা করে সকাল সকাল উঠে সেটা হচ্ছে এখানে এসে একটুখানি হাওয়া খায়। কে এসছে ম্যাঙ্গো? চল গিয়ে দেখি কে এসছে। দিদি এসে গেছে, দিদি এখন কাজ করা স্টার্ট করছে। এইদিকে ম্যাঙ্গোকে একটুখানি খেলেও আসলো। এখন আমি ঘর বাড়িগুলো একটুখানি পরিষ্কার করে নিই, বুঝছিস? সর, খাটে থেকে নেমে যা, খাটে থেকে নেমে যা। Top down, hear the sound of the breeze carrying us away. Dust in the rear view, free as a bird. This is our time, no matter what they say. আজকে হচ্ছে ফ্রাইডে, বাই নেক্সট ফ্রাইডে সব কিছু হয়ে যাবে। এতদিন ধরে ভাইয়ের এনগেজমেন্টের প্রিপারেশন হচ্ছিল অ্যান্ড এক সপ্তাহের মধ্যে সব ওভার হয়ে যাবে। এই মোমেন্টটাই আমার মনে সবচেয়ে বেশি ভালো লাগে, যখন আসছে হবে এই ব্যাপারটা থাকে অ্যান্ড হয়ে গেলে তো সবই শেষ। এনিওয়েজ আজকে মা বাবা আসবে, বেসিক্যালি বাবার জন্যে শপিং করতে যাওয়া হবে। বাবা এখন অবধি কিছু কেনেনি, বাবা 2-4 দিন পরে ইভেন বাবা লাস্টে এসে কিনছে। তো এখানেই যাবো, হোপফুলি সিটি সেন্টার 2 বা আরও যা যা স্টোর আছে সেখানেই কোথাও একটা যাওয়া হবে। তো হ্যাঁ, মা বাবা আজকে দুপুরবেলা আসছে। মা বাবা বলছিল একবারে 2-2:30টার সময় আসবে, বাট অমিত বলেছে না একদম তোমরা 2-2:30টার সময় আসবে না, তাড়াতাড়ি আসবে, 1টার মধ্যে চলে আসবে, আমাদের এখানেই খাবে। এখন অমিত একটুখানি কাজ করছে, কাজটা হয়ে গেলে ও বেরোবি তো বাজার করতে। কি কি আনবি আজকে বাজার থেকে? মাছ আনবো ভালো থেকে। আচ্ছা, তো যে যে ভালো ভালো মাছ অমিত আজকে পাবে সেইগুলো নিয়ে আসবে। Sunset fire burning in our eyes. Let's leave the past in the past and deal with it another day. এই দেখো আরেকজন এখানে কি করছে। কি রে, আবার তোর বল ঢুকে গেছে? সারাক্ষণ বলটাকে ঢুকিয়ে দিস কেন তুই বলটাকে? এখানে আছে বাবা, এখানে দিনে কতবার বলটাকে ঢুকিয়ে দেয় রে সোফার তলায়? 100 বার লেগে যাবে। তোমরা দেখিয়েছিলে আগের দিন গিয়ে আমি নেলসগুলো করিয়ে এসেছিলাম, ম্যাঙ্গো এসছে আবার দেখতে। দাঁড়াও, এখান থেকে আই থিঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম লাগছে দেখতে। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারবে, বাট রিয়েল লাইফে আমার খুবই পছন্দ হয়েছে। তোমরা যদি এরকম নেলস করাতে যাও তোমরা ডেফিনেটলি পশমনি অফ সালনে যেতে পারো। এরকম হচ্ছিল এফেক্টটা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, জল লেগেছে। দাঁড়া, হ্যাঁ এবার দেখো, আই লাইক ইট। অমিত গিয়ে বাজার থেকে মাছ নিয়ে এসে, অনেক রকম মাছ নিয়ে এসে, প্লাস ও বললো ও নাকি নিজের হাতে আজকে কই মাছটা রান্না করবো। কোনো নাকি আগে কই মাছ করেনি, নাকি ফার্স্ট টাইম নাকি একটা নতুন রেসিপি দেখেছে, ট্রাই করবে। এনিওয়েজ ম্যাঙ্গোর এই বেডটা এখন এই রুমে রেখেছি, কারণ ওই রুমে সব আমাদের স্টক রাখা আছে আর সব টয়েজও এখানে রাখা আছে। যখন ওর ইচ্ছা আসে এখান থেকে একটা টয় নেয়, নিয়ে দৌড় মারে। কে আছে ম্যাঙ্গো? কে আছে? বাবু আসছে, ব্যাস হয়ে গেল। এবার প্যাটা ফাটিয়ে দাও, ঘরে আসো। পুতুল চল, আটকে রেখেছে পুতুল। বাবা এসছে, মা বলছে আসার সময় গাড়ির টায়ার পাঞ্চার হয়েছে। তো একটা এক্সট্রা টায়ার তো থাকে, একটা ফ্ল্যাটের তলতে ছিল, মানে কাজ হচ্ছে, ব্রেক ফুটে গেছে, তো এক্সট্রা টায়ার থাকে না পেছনে, ও তুলে ফেলবে। ও আচ্ছা আচ্ছা। এখানে রিয়াঙ্কা সব রেডি করা শুরু করে দিয়েছে, এখন খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হবে, সব গরম হচ্ছে। আজকে আমি কি কি মেনু তোমাদেরকে দেখাচ্ছি। এখন মাছ ফ্রাই হবে, এখনো হয়নি, তেলটা গরম হচ্ছে। এখানে হচ্ছে হলো কই মাছ, এখানে আছে ডাল, এখানে আছে আর মাছ,
আর কিছু নেই, এইটুকুই আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে স্টিলের থালাতেই মা বাবাকে খেতে দিচ্ছে, তাই না তারা একটুখানি কমফোর্টেবলি খেতে পারে। আচ্ছা তো আমাদের কাছে ফ্যান্সি প্লেটও বলেছে যে একটুখানি ভালো করে স্টিলের থালায় দেয়, তাহলে আমাদের খেতে সুবিধা হয়। একবার স্টিলের থালায় বেশি আরাম, সত্যি আরাম। একবার মায়ের ঘরে এসেছিল, আমরা স্টিলের থালায় দিয়েছিলাম, জিজ্ঞেস করছিল স্টিলের থালায় কেন দিয়েছি, আমি তো চাই ফ্যান্সি প্লেট গুলো একটু বার হোক, বাট সবাই একটুখানি কমফোর্টেবল ফিল করে ওটা। না না, স্টিলের থালা বাড়িতে তো ওটাই খাই না। Dust in the rear view, free as a bird. This is our time, no matter what they say. Every mile behind only brought us here. Now the road is. মা বাবা এখানে বসে গেছে খেতে। আজকে কিন্তু সব খেতে হবে, হ্যাঁ, একটা কোনো স্কিপ করলে চলবে না। সব খাবো, হ্যাঁ সব খাবে। বাবা বলেছে আমি একটু একটু করে সব খাবো, শুরু হয়ে। হ্যাঁ অল্প অল্পই খাও, বাট সব খাও। এই খাবি? আর জিভ যেরকম চেটে চেটে দেখাচ্ছে, খাবে। চল। ভালো খেয়েছে ও? হ্যাঁ খুব ভালো। হ্যাঁ অমিত আজকে ইয়ে করেছে না, কই মাছটা করেছে, বলছে ভালো হয়েছে। এটা তো অন্যরকম, সবচেয়ে ভালো হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। মা এখন আমার সব শাড়ি কাপড় নিয়ে বসেছে, মানে কোন দিন কোনটা পরবো। হ্যাঁ আমি তো নেব না, ঠিক বলেছে। বাই দ্য ওয়ে এটা আমি দিয়েছিলাম ওই ড্রাই ওয়াশের ওখান থেকে বলেছে যে পুরোপুরি ভাবে শাড়িটাকে ধ্বংস করে দিয়েছে। কোথায় দাগটা হয়েছে মা? দাগটা সব জায়গায় আছে মা, এক এক জায়গায় আছে। খোলো। ম্যাঙ্গো ডাক চোখে বাইরে আটকে রেখেছি কেন বলতো, না আমাদের শাড়ি কাপড়ের উপরে এসে লাথি ফাথি দিয়ে সব ছিঁড়ে দেবে। না না দেখতে পাচ্ছ না? না অনেক জায়গায় আমি নিজেই দেখেছি, তারা একটু পরে দেখছি এই দিকটা মনে হয়, বাট কয়েক জায়গায় আছে। যিনি করে দিয়েছে সে ভালো ছিল, বুঝেছো? বলে আমি যতটা পাচ্ছি করে দিচ্ছি। বেসিক্যালি যেখানে আমরা দিয়েছিলাম না ড্রাইভারের জন্য, বলছে পুরো জড়ি নষ্ট করে দিয়েছে। আমি বললাম যে দেখবা, এই তো দেখো, এই যে এই দেখো এখানে কালো দাগ আছে, এই দেখো দেখাচ্ছি, এই দেখো এরকম পুরো কালো ছাপ মতন আছে। খুব অল্প দেখা যাচ্ছে এখন করার পরে, কিন্তু আছে মা, খুব একটা নেই। এটা যদি বলো তাহলে এটাও নিয়ে যেতে পারি। দেখো আগে যতটা দাগ ছিল ততটা তো নেই, এই জায়গাগুলো দেখ লাইট লাইট হয়ে গেছে। হ্যাঁ মানে কালো, বুঝতে এই জায়গাগুলো কালো ছিল, এই যে এই জায়গাগুলো কালো ছিল, বাট সেই আন্দাজে অনেকটা কমেছে। পরের বারে মনে হয় কি অনেকটা ইয়ে করেছে, কভার করেছে। এই নতুন যেখানে দিলাম না সে ভালো ছিল, বলেছে আমি যতটা পারবো তোমার শাড়িটাকে বাঁচানোর চেষ্টা করবো। যেখানে যেখানে এত বেশি ছিল এটাকে সরিয়ে, হ্যাঁ একটু হালকা করে দিয়েছি। একটা ভাব আছে, হ্যাঁ, কিন্তু মানে অতটাও নেই, না পরা যেতে পারে। আমাদের বাড়িতে পুজো আছে তো মা বলছে তাহলে তুই এই শাড়িটা পরতে পারিস। আরো আছে দেখো, যেটা বলবে। মা অমিতকে বলছে কি অমিত দয়া করে একটু লেহেঙ্গাটা বার করে দাও। কেন কেন বলছে এখন অব্দি ব্লাউজ ট্রায়াল দেয়নি, আমি অনুষ্ঠানের দিন দেখবো, কিচ্ছু নেই পরার। আর ট্রায়াল দেয় কি আছে, এটা হয়েই যাবে। অমিত কি বলিস? হ্যাঁ নিয়ে যা, নিয়ে যা, তোর বউয়ের জন্য নিয়ে যা। না একটাই, আর কিছু না, এটাই ট্রায়াল দেওয়ার আছে। এই নিবি তোর বউয়ের জন্য? কবে এনেছি লেহেঙ্গাটা, আমাকে তার খোলাই হয়নি। তোমরা অলরেডি দেখে নিয়েছো, আমি তো ব্লগে দেখিয়েছিলাম কি লেহেঙ্গা কিনেছি। এইটা হচ্ছে লেহেঙ্গা, এখানে হচ্ছে হলো ব্লাউজ আর ওড়নাটা। লেহেঙ্গাটা তার পরে দেখতে হবে না মা, তুই শুধু ব্লাউজটা। হ্যাঁ ব্লাউজটা আমি চেঞ্জ করে একবার ট্রায়াল দিয়ে দেখে নিই। দেখো ফাইনালি কাকিমা বলে বলে রিয়াঙ্কাকে ওর সেই আকাশের এনগেজমেন্টের যে আউটফিট সেটা ওকে পরিয়েছে, ট্রায়াল দেওয়া হচ্ছে। একটু হালকা একটু লুজ আছে আমাদের এখানে, একটু অল্টারেশনে দিতে। তাহলে আজ যদি না পড়তিস কি করে বুঝতিস? ও ঠিক আছে, কিছু না কিছু ভগবান ম্যানেজ করি। আচ্ছা হ্যাপি এবার? হ্যাঁ ভালো লাগছে, সত্যি ভালো। সব মেজারমেন্ট দেখে নিয়েছে, কতটা কি করতে হবে, বাইরে মানে গিয়ে করে নেবে। আমি এখানে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি বাবার জন্য ফাইনালি শপিং করতে। কোথায় যাবো আমরা মা? দেখি কোথায় যাওয়া যায়। চলো টাটা ম্যাঙ্গো, টাটা টাটা মানু। মামা চলে আসছে, সবাই এখন চলে যাচ্ছে। এখন ম্যাঙ্গোর মন খারাপ হয়ে যাবে, তারপর তিনি ঘুমাবে। হ্যাঁ এখন পুরো ঘুমাবে। মা বলছে ঠান্ডা লাগছে, কিন্তু হালকা হালকা লাগছে মা, তবে ডিসেম্বরে যেরকম ঠান্ডা হয় সেই রকম না। এখানে আসেনি মানু, দেখতে পাচ্ছ ওখানে এসে চাই বলে মনে আসেনি আজকে। তোমরা শুনতে পাচ্ছ কিরকম পাখির আওয়াজ হচ্ছে? ইয়ে মানে শীতকালে না অনেক পাখিরা আসে না, ওই জন্য ওরকম এত আওয়াজ শোনা যায়। দেখা যাচ্ছে? হ্যাঁ ক্যামেরায় দেখা যাচ্ছে না। আমরা এখানে পৌঁছে গেছি। বাবা মান্যবাড়ি যাবে নাকি? না মান্যবাড়ি না, মান্যবাড়ি বিয়ের সময় যেতে পারে। এখন আমরা লুইস ফিলিপসে যাবো, এই তো এখানে। এখন যাই, গিয়ে সব চেক আউট করি কিরম কি কালেকশন আছে, বাবাকে কোনটা পরলে ভালো লাগবে। আর আমি আর বাবা যেহেতু একসাথে আছি, তো আমি বাবাকে চুজ করে দেবো, তাই না বাবা? মান্যবাড়িও যেতে পারো কিন্তু বাবা, খারাপ কি হবে না। বিয়ের সময় যে কালোটা পরেছিলাম, হ্যাঁ ওটা মান্যবাড়ি থেকে ছিল। মান্যবাড়ি থেকে বিয়েতে না, আই থিং সঙ্গীতে, না হালদিতে। ওই যাই হোক, ওই কালোটা। চলো মা, মার এদিকে কাশি জ্বর হয়েছে, তাড়াতাড়ি নিজেকে ঠিক করো।
এক সপ্তাহ বাকি নেই। নিচে মেনলি শার্ট পাওয়া যায়, উপরে ব্লেজার সেট এইগুলো পাওয়া যায়। চলো এক্ষুনি বলবো আমার হাঁটুটা গেছি, বাবা এদিকে উঠে হয়ে গেছে। আমি না মাঝে মাঝে এটা ভাবি যে মেয়েদেরই কেন একটা হাঁটুর প্রবলেম হয়, ছেলেদের কিন্তু একটা হাঁটু বা পায়ে ব্যথা এই প্রবলেমগুলো ছেলেদের বেশি দেখি না, কেন মেয়েদের হয় না? মেয়েদের খুব খাটায়, মেয়েদের খুব খাটায়, এখন অতটা খাটনি নেই মেয়েদের। এই দেখো বাবা এটা ট্রায়াল দিয়েছে, এটা খুবই ভালো লাগছে বাবা। ঠিক আছে, হ্যাঁ আবার আরো কয়েকটা ট্রায়াল দিয়ে দেখো। বাবা অনেকগুলো ট্রায়াল দিয়ে দেখলো, বাট আমার মনে হয় বাবাকে এটাই বেস্ট লাগছে, আমার তো এটাই ভালো লাগছে। আমি বলছিলাম 3 পিসও নিতে পারো, বাট মা বলছে না ওটা বিয়েতে পড়বে। এটা ভালো লাগবে না কেন, ভালো লাগবে, বাট হ্যাঁ এনগেজমেন্টের জন্য এটা ভালো লাগছে বেশি, এই কালারটা ভালো লাগছে। ঠিক আছে, হ্যাঁ এবার শার্ট এবার দেখে নাও তাহলে তুমি। আমি ঘুরে ঘুরে অনেক কটা শার্ট বাবার জন্য চুজ করলাম, বাট বাবা একটাও ট্রায়াল দিয়ে দেখবে না। কেন কেন দেখবে না? হ্যাঁ কেন বলো? জানি না কি ভাবছে। বলছে না আমি শার্ট ট্রায়াল দিয়ে দেখবো না, আমার কাছে প্রচুর শার্ট আছে আমি দেখবো না, আমি শুধু ব্লেজারই নেবো। আমাদের এখান থেকে কেনা হয়ে গেছে, আর বাবা শপিং করতে লাগলো এক্স্যাক্টলি 10 মিনিট। ভাবলাম কত টাইম আছে আমাদের কাছে শপিং করবো, এই করবো, 10 মিনিটে বাবা চুজ হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে হয়ে যাচ্ছি। আমাদের এখান থেকে যেরকম বললাম শপিং করা হয়ে গেছে, এখন দেখি মা বাবা যদি কোথাও একটু যায়, খেতে যাবে নাকি? না খেতে যাবো না। চলো কিছু খাবি নিয়ে আসি। বাবা স্টারবাকস কিছু কফি খেয়েছি তোদের বাড়ি, এত খেতে কি হয়েছে, আরেকটু খাবে? চলো পালিয়ে যাচ্ছে, বেশি খাওয়া হয়ে গেছে। বাবা তোমার ব্লেজার এটা কিন্তু খুব ভালো হয়েছে, দারুণ। হ্যাঁ কে চুজ করে দিয়েছে বাবা? চুজ করেছে তুই? আমি মিথ্যে কথা বলছি, মা চুজ করেছে। মা আবার এখানে লেহেঙ্গা দেখছে। কি দেখছো? হ্যাঁ ওই বিয়ের সময় তারপর আবার দেখবো, এখন আর দেখে লাভ নেই, যখন আবার নতুন কালেকশন আসবে তখন দেখো। না দেখতে ভালো লাগছে। হ্যাঁ ভালো তো লাগবে। This life moves fast and we can't stop time, so put your hand in mine. চলে এসছি আমি বাড়িতে, আমাকে ড্রপ করে দিল। টাটা। বাবা কবে আসবে জানো? আমি কালকেই চলে আসবো। কালকে না পরশু আসবো। হ্যাঁ দেখছি কি করবি, কিছু কাজ আছে একটুখানি, ঠিক আছে? ওখানে অনেক আনন্দ। হ্যাঁ জানি আনন্দ, আমি আসছি পরশু দিন আসছি। টাটা। চলে এসছি আমি বাড়িতে। ম্যাঙ্গো ভাববে কি মা এত তাড়াতাড়ি চলে কি করে আসলো, আর এটা এই স্টোরটা তো আমাদের একদম বাড়ির কাছে, 10 মিনিট লাগে যেতে। টের পেয়ে গেছে, গলা পেয়ে গেছে, এসে গেছি আমি। মানুয়া ভাবছি কি এত ভাবছি কি এত তাড়াতাড়ি কি করে চলে আসলো পর থেকে এখানে শোয়া শুয়েছিল বাবা। কেন মোমো চলে গেছে, মোমো খুব শোয় দেয়। হ্যাঁ চলো চুচু বাবা। আর কেউ আসেনি চুচু বাবা? অমিত বলছে কি তুই এত তাড়াতাড়ি কি করে চলে আসলি? আমি এত তাড়াতাড়ি এই কারণে চলে আসলাম কারণ আমার বাবা কত মিনিটে শপিং করেছে জানিস? 2 মিনিট 3 মিনিটে বলছে কি হ্যাঁ এটা ভালো, হ্যাঁ এটা ভালো, এটা ভালো। আর তারপর কে চুজ করে দিয়েছে? মা। বাবাকে তুই বল সত্যি কথা বল, কে করে দিয়েছে? তো কি মনে হয় মা করে দিয়েছে? তাই মানে বাবা আমার চয়েসটা কেমন? তোর চয়েস ফ্যান্টাস্টিক, কি ভালো চুজ করে দিলাম। 5 থেকে মা ইশারা করছে, এই দেখিস কি বাজে লোক, আমি এত করে চুজ করলাম। বাবা এটা অলওয়েজ করে, মানে কিছু হয়তো মা চুজ করে দিল, পরে মানে মাম চুজ করে দিচ্ছি। কি ভালো আমার মেয়ের চয়েস, মার মাথায় একটা শিং উঠে যায়, এত কষ্ট করে আমি চুজ করে দিলাম। তুই চুজ করেছিস তো, এর জন্যই সব ভুলভালটা হয়েছে। এটা পুরো সেম আমারটা। আমাকে মা বলবে এটা অমিতের মতো সেম হয়ে যাচ্ছে নাকি? না অমিতটা পুরো আলাদা, বাট আমার মনে হচ্ছে আলাদা তোরটা। পুরো সেম, শুধু কালারটা হয়তো হালকা লাইট আর আমারটা একটু হালকা একটু ডিপ, ব্যাস। আলাদা তো মেইনলি মধ্যটা, বাট দূর থেকে দেখলে একই লাগবে, পুরো সেম পুরো সেম। তোরটা আমার মনে হয় যে অমিতের যেটা ছিল একটুখানি ঠিক ম্যাটেরিয়ালটা, এটা একটু হালকা একটু আটটু। না ওদের ব্লেজার সব একই হয়। মানে যেটা মা বাবা পড়েছে না, সেটা তখন বলছে কি এরকম একটা অমিতের আছে না, আমাকে মা জিজ্ঞেস করেছিল। হ্যাঁ তাহলে না মা এটা নেই অমিতের। তাহলে হয়তো আমি ক্যামেরায় বুঝতে পারছি না, বাট আমার দেখে মনে হলো আমারটাই অনেকটা অমিতের মতন, বাট আমার মনে হয় যে ডিজাইনটাও সেম, পুরো সেম, পুরো সেম, পুরো সেম। বাবা তুই কি তুই তো সেদিন ওটা পড়ছিস না? না সেদিন ওটা পড়বো। হ্যাঁ তো বাবা পড়ে নেবে। বাবা না পড়ুক, আমার কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে। অমিত তো সেদিন ঘিয়ে কালারের পড়বে। ঘিয়ে কালারের ক্রিম বল না, ক্রিম। কি হয়েছে কি তোদের দুজনে? মন খারাপ কেন? আমার অন্য কারণে, আমার কাজ রিলেটেড। ম্যাঙ্গোরও মা ছেড়ে দিয়ে গেছিল সেই রিলেটেড। আমি তো এসে গেছি শোনা, আর তোমার মন খারাপ করতে হবে না, বুঝেছো? দুজনে এখন এইভাবে এখানে শুয়ে আছে। ম্যাঙ্গো মাঝে মাঝে চোখ মারে, দেখেছিস অমিত? বাড়িতে আসার পর কন্টিনিউসলি মিটিং চলছে ব্র্যান্ড রিলেটেড, ওইগুলো সব মানে জাস্ট শেষ হলো। এখন অলমোস্ট 12টা বেজে গেছে। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।